জন্মগত বোবা। তো হুজুরের কাছে নিয়ে আসছি, হুজুর দোয়া চাই। তা আল্লাহর ওলি বাচ্চার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে হা করাইলেন, কি যেন বললেন, ফু মারলেন। ফু মারার পরে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। ওলিদের জীবনের দিকে তাকান। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এক লোক আসছে, তার একটা ছোট্ট ছেলে নিয়ে হাঁটতে হাঁটতে ইসালে সব মাহফিলে ফুরফুরাতে আমি জিয়ারতে গিয়েছিলাম। হুজুর কেবলার মাজার জিয়ারত করে আসছি আর কয়েক বছর আগে। তো ফতেহ রসুলের মা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করছি কলকাতার মানিকতলাতে। তো ওখান থেকে চিন্তা করলাম তো ফুরফুরা হুজুর শরীফ ঘুরে আসি। যা হোক ওইখান থেকে আমি ফুরফুরা শরীফ জিয়ারত করে এরপরে বাংলাদেশে আসছি। তো মনে করেন ইসালে সব মাহফিলে লোকের আসছে। এক লোক এক যুবককে, তার একটা ছোট্ট বালক বাচ্চাকে ধরে নিয়ে আসছে মাহফিলে। হুজুরের সামনে এসে বলেন, হুজুর আমার ছেলেটা বোবা, জন্মগতভাবে বোবা, কথা বলে না, আল্লাহর ওলির খেদমতে নিয়ে আসছি। কি বোবা? জন্মগত। কি গত? জন্মগত বোবা। তো হুজুরের কাছে নিয়ে আসছি, হুজুর দোয়া চাই। তা আল্লাহর ওলি বাচ্চার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে হা করাইলেন, কি যেন বললেন, ফু মারলেন। ফু মারার পরে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। এক নম্বর, যারা বোবা তারা কানে শোনে না, ঠিক কিনা? এক নম্বরে যারা বোবা কানে শোনে না, কথা বলে না। তাহলে হুজুর কি বললেন? মুখে ফু দিলেন, আবার বললেন বেটা বলো আল্লাহু আকবার। ছেলে কানেও শুনলো, জবানও খুলে গেল, কানও খুলে গেল, জবানও খুলে গেল। এটাই আল্লাহ যাকে ভালোবাসে সে যা বলে আল্লাহ সেটাই করে দেয়। কি কথা কর না কেন? আল্লাহ যাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তাদের জিন্দেগিটাই ছিল রাসূলের গোলামির জন্য।